এদিকে আমার সাদা বিছনার চাদরটা নোংরা হয়ে কালো হয়ে গেছে, এটাও একদিন মাসের উপরে হয়ে গেল, ধোয়াই হয় না। তো শুরু করা যাক আজকের প্রথম স্লট। বইগুলো রীতিমতো রেগে আছে আমার উপর, বলছে একটা এক্সামের জন্য কত কি ত্যাগ করলাম, টাক পর্যন্ত করে ফেললাম, আর শেষে নাকি এই অবস্থা। যাই হোক, সেটা নিয়ে কিছু বক্তব্য ভিডিও শেষে রাখছি, কারণ চাল শেষ হয়ে গেছে। তো যেটুকুনি ছিল সেটুকুনিতেই দুপুরে আজ আর ঘুম পাবে না, কারণ অলরেডি ঘুমিয়ে নিয়েছি। তো স্যারে ক্লাস করবো, আর ভেবেছি যে 100টা মতো পুশ আপ দেবো সাথে। শেষ ভিডিওতে একটা কমন কমেন্ট এসেছিল, নজর লাগা বা নাজার, আমি নাকি ভিডিও বানাই বলে নজর লেগে গেছে আর এক্সামটা আমি দিতে পারিনি। সুপ্রভাত বন্ধুরা, অনেকদিন পর আবার আজ একটা স্টাডি ব্লগ করবো। এখন বাজে 7:10, মুখটা মুছে নিয়ে গেছে। এখন বাজে 7:10, অ্যালার্ম দেওয়া ছিল না, কিন্তু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, জানি না কেন। লাস্ট 10-15 দিন ধরে 10টা 11টা এরকমই ঘুম ভাঙে, আর রাতে ঘুমাতে ঘুমাতে 3টা তো বেজেই যায়, 2:30 3টে বেজেই যায়। তো কালকে চেষ্টা করেছিলাম 1টা 1:30টার মধ্যে ঘুমিয়ে পড়ার, আর আজ তো এক্সপেক্ট করেছিলাম যে 9টা 9:30টার মধ্যে ঘুম ভাঙবে, কিন্তু 7টার সময় ঘুম ভেঙে গেল। এটা খুবই আনএক্সপেক্টেড। বিষয়টা হলো, অনেকদিন শেয়ার করা হয় না কি পড়াশোনা করছি, কি বৃত্তান্ত। খুব একটা পড়াশোনা হচ্ছে না ঠিকঠাক করে, তো আজকে সেগুলো শেয়ার করব। তো আরেকটা জিনিস শেয়ার করব, যে আমার রুমমেট, যে তাকে অনেকে দেখবে বলেছিলে, তো আজ তাকেও দেখিয়ে দেবো। তো সে রুমে আছে, এখন শুয়ে আছে। চলো শুরু করা যাক আজকের ব্লগ। তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো আমাদের ঘরে না এত 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 নোংরা জমে গেছে, লাস্ট 10-15 দিনের নোংরা। তো কোনো না কোনো কারণে আমিও ব্যস্ত, বা আমিও ঘুম থেকে উঠতে পারছি না, ও বাড়ি যাচ্ছে, ঘুম থেকে উঠতে পারছে না, এক্সাম থাকছে। তো এইসব কারণে নোংরাগুলো ফেলা হচ্ছে না। তো আজকের সবচেয়ে প্রথম কাজ সেটা হলো নোংরাগুলো আগে ফেলা। যে কাকা আসে নোংরাগুলো নিতে, তো তিনি অলরেডি চলে এসেছে, সিটি মেরে দিয়েছে, আর ও এখন ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি করে ওকে ঘুম থেকে তুলে নোংরাটাকে ফেলতে হবে। ঘুমাচ্ছে। প্রীতম চলে এসছে, ঘুম থেকে উঠে পড়েছে। খুব বাজে অবস্থা, মানে ওটা এসে সেটাতে ধুয়ে নেবো স্যার। আর কিছু আছে এখানে? গন্ধ আছে না? এখানকার অবস্থা দেখো বন্ধুরা, পোকা হয়ে গেছে। দুটো ব্যাগ এসেছে তো শিওর? হ্যাঁ, এখানে তো পুরো ভরে গেছে। এখানে মোটামুটি 10-15 দিন, কিন্তু আরো বেশি। আমি নিজেই ফেলি না এই মাসের 10 দিন, আগের মাসের 10 দিন, 10 তারিখ পর্যন্ত, আর এই মাসের আজকে কয় তারিখ? 15 তারিখ। তো এতদিন পর্যন্ত জমে গেছে। সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। কোথায় কাকা? ওই যে ওইদিকে, ওটা পুরোটা খোলেনি, এই যে বেঁধে আছে একটুখানি। ও আচ্ছা, সকালবেলাটা দারুণ লাগে ছাদে আসতে। হ্যাঁ, ছাদে আসতে। হ্যাঁ, এই যে লেগটা আছে না, এর জন্য হাওয়াটা বেশি আসে।
তোমাদের জন্য একটা আনবক্সিং আজকে আছে। নাকটা বন্ধ করে নিই আমি আগে। টোটাল আনবক্সিং তো কেমন লাগলো জানিও, একটু ভালো করে দেখাই দর্শকদের। এটা এখন ধোয়ার জন্য ছাদে নিয়ে আসলাম, তো যাওয়া যাক। কোন দিকে প্রচন্ড বাজে গন্ধ ছিল, ধুয়েও গন্ধটা গেল না, সেই জন্য রোদে রেখে দিয়ে রুমে চলে আসলাম। এদিকে আমার সাদা বিছনার চাদরটা নোংরা হয়ে কালো হয়ে গেছে, এটাও 1-1.5 মাসের উপরে হয়ে গেল, ধোয়াই হয় না। তো আজ ফাইনালি সেই সুযোগটাও বানাতেই হলো। কাচাকুচি আমি অত করতে পারি না, আপাতত একটু ভিজিয়ে রাখবো, যতটা ময়লা যাই তারপরে মেলে দেবো। খিদে পেয়ে গেছে, খেতে হবে। এটা একটা বাহানা চা খাওয়ার, নয়তো চা খেয়ে কি আর খিদে মেটে? এটা মেনে নেওয়া যায় আর কি। চাটা হালকা ফোটাবে, ঠিক আছে? এত চা আমরা ছাড়া আর কে খাবে? দুজনেই খেয়ে নিলাম, শুদ্ধ ভাষায় পান করে নিলাম। যাক তাহলে সব লেটা চুকিয়ে শুরু করা যাক আজকের প্রথম স্লট। বইগুলো রীতিমতো রেগে আছে আমার উপর, বলছে কোথায় ছিলিস এতদিন, তোকে আর কিভাবে বোঝাই বন্ধু, ধোকা হো গয়া হে মেরে সাথ। থাক ভাই, অনেক ভাট বকে ফেলেছি, আর না। আচ্ছা, আজকে শুরু করছি ফিজিক্স। 1 মাস আগে শেষ করেছিলাম গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা, এক্সামের জন্য বাকিটা আর কন্টিনিউ করিনি। তো ফিজিক্সে বাকিটুকুনি তো শেষ করতে হবে, সেই জন্য আজ লাইট দিয়ে শুরু করছি, রিফ্লেকশন অফ লাইট। হ্যাঁ, অনেকটা আমার চ্যানেলের নামের মতো। নীরাজ স্যারের ক্লাস দেখে বায়োলজি আর কেমিস্ট্রি কমপ্লিট করেছি। স্যারের পেইড ব্যাচেরই ক্লাস করি আমি। এই ক্লাসগুলোরই পেইড নোট আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমাদের যাতে প্রয়োজন ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। পেইড ব্যাচে ক্লাসেস আর ইউটিউবের ক্লাসেস প্রায় সেম, বলা যায় 90%। পার্থক্য এটাই যে পেইড ব্যাচে কোশ্চেন বেশি করাই, তাছাড়া সব একই। আমার যেহেতু এনসিইআরটি বেস একটা বই আছে, তো বই থেকে পড়াটা আমি বেশি প্রেফার করি। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখানোর সাথে সাথে যেগুলো বইয়ে থাকে না সেগুলোও লিখে নিই। 1.5 ঘন্টা একটা ক্লাস কমপ্লিট করে সত্যি খিদে পেয়ে গেছিল। আজকে ব্রেকফাস্ট কিন্তু পেটাই পরোটা, একটু আড্ডু চলে মাঝে মাঝে। সয়াবিনের তরকারি ছিল, পেট পুড়ে খেয়েছি। আর ভুলটা হয়েছিল এখানেই, পড়তে বসলাম, পরবর্তী লেকচার শুরু করলাম। শুরুই করা হলো, শেষ আর হলো না। মনে আছে সকালে কি বলেছিলাম? ভুলে গেছো বলো? সকালে কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছিল কমপ্লিট হওয়ার আগেই। ঘুম কমপ্লিট হয়নি আর ঘুম পাবে না, এটা হতে পারে? চা কফি খেয়ে ঘুমটা আমি কাটাতেই পারতাম, কিন্তু কাটাবো না। আসলে ঘুমটা একটু বেশি পেয়ে গেছিল, কনসেন্ট্রেশন খুব একটা আসছিল না, সেই জন্যই ভাবলাম একটু গান শুনতে শুনতে একটা ন্যাপ নেওয়াই যায়। আমি না হয় ঘুমিয়ে পড়লাম, তবে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। টেক্সট বুক অ্যাপ সম্বন্ধে সবাই জানো, মক টেস্ট অথবা প্র্যাকটিস সেটের জন্য মার্কেটে সবথেকে বেস্ট অ্যাপ বলা যায়। তবে এই প্ল্যাটফর্মে রিসেন্টলি একটা কোর্স লঞ্চ হয়েছে, টেক্সট বুক সুপার পাস লাইভ। যতগুলো এক্সামের প্রিপারেশন নেবে এই একটা সাবস্ক্রিপশনে হয়ে যাবে তোমার, সাথে সাবজেক্ট ওয়াইজ সেকশনাল মক টেস্ট, পিওয়াইকিউ আর হাই কোয়ালিটি নোটস। এসএসসি, ব্যাংক, রেল, পুলিশ সব এক্সামের প্রিপারেশন নিতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ঝামেলা শেষ, সেটাও পেয়ে যাচ্ছ ফ্রিতে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলেও অবশ্যই চেক আউট করো, মাত্র 5 টাকায়ও ট্রায়াল পেয়ে যাবে। দীপাবলি পর্যন্ত ওদের একটা স্পেশাল অফার মানে ডিসকাউন্ট চলছে, নিলে এর মধ্যেই নিয়ে নাও, অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এসজিআর কুপন কোডটা দিতে ভুলো না, নয়তো কিন্তু ডিসকাউন্ট পাবে না। এদিকে আর এক কাণ্ড, ভেবেছিলাম তো আধ ঘন্টা 1 ঘন্টা ন্যাপ নেব, কিন্তু সেটা 2 ঘন্টা হয়ে গেছে। 11টা 10-15 দিকে শুয়েছিলাম, এখন বাজে 1:15। আমার ক্লাসেস আর করা হলো না। ভাত হয়ে গেছে? বাপরে, আমি তো ঘুমাচ্ছিলাম আর প্রীতম এদিকে দুপুরে অন্নটা কমপ্লিট করে ফেলেছে। কিন্তু মুশকিল হলো আমার জামা কাপড়গুলো এখনো কাঁচা বাকি আছে, তো সেইগুলো নিয়েই ছাদের দিকে রওনা দিচ্ছি। ছাদে আসলাম কাচাকুচির জন্য, ঘুম থেকে উঠে প্রচণ্ড রোদ্দুর। এদিকে প্রীতমের জামা কাপড়গুলো অলরেডি কাঁচা হয়ে গেছে, তো রোদ্রে যদি জামা কাপড়গুলো কাচি এমনিতেই কালো, আর দেখা যাবে না আমাকে।
ভেবেছিলাম ছাদের স্নান করে নেবো, সেজন্যই গামছা নিয়ে গেছিলাম। তো এত রোদ্রে তো সম্ভব হলো না, তো রুমে এসেই স্নানটা সেরে ফেললাম। আমার চুলগুলো এখন ভালোই বড় হয়ে গেছে, তো একটু আধটু ক্যাত মারাই যেতে পারে। মাঝে মাঝে এটাই ভাবছি, একটা এক্সামের জন্য কত কি ত্যাগ করলাম, টাক পর্যন্ত করে ফেললাম, আর শেষে নাকি এই অবস্থা। যাই হোক, সেটা নিয়ে কিছু বক্তব্য ভিডিও শেষে রাখছি, কারণ এখন খিদে পেয়ে গেছে, খেতে হবে। আজকে আমাদের ভাতটা অনেকটাই কম হয়ে গেছে, তাছাড়া আর একটু লাগে আমাদের, কিন্তু চাল শেষ হয়ে গেছে, তো যেটুকুনি ছিল সেটুকুনিতেই गुजारा कर लिया हमने। और হয়ে যাবে না দেব? হাড়ুম আছে। আজকের মধ্যাহ্নভোজে ভাজাভুজি আর ডালি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করলাম আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন দুপুরে আজ আর ঘুম পাবে না, কারণ অলরেডি ঘুমিয়ে নিয়েছি। তো স্যারে ক্লাস করতে বসে পড়লাম 3টের দিকে। মোটামুটি 5টার দিকে স্লট কমপ্লিট হয়। দুপুরের কাঁচা জামা কাপড়গুলো আনতেই ছাদে গেলাম। ওয়েদারটা আজ খুবই মনোরম ছিল, মৃদুমন্দ বাতাস, বাচ্চারা মাঠে খেলছে আর সানসেট, আর ওই যে কয়েকটা ধেনু মাঠে চড়ে বেড়াচ্ছে। এদিকে আমরা দুজনও সানসেটের দৃশ্য উপভোগ করতে করতেই গল্প শুরু করে দিলাম। तेरा घर है यहाँ पे? नहीं। ए उल्टे जाबी तो तू उल्टे जाबी तो বন্ধুরা, সারাটা দিন চলে গেল, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমার রুমমেট যে প্রীতম, তো তার সাথে এখন পরিচয় করানো হয়নি। তো ও অক্টোবরে, প্রীতম ও লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তো ও অক্টোবরেই আমার রুমে শিফট হয়েছে। অনেকদিনই ফাঁকা ছিল রুম। তো প্রীতম, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ, সাগরপাড়া থানার আন্ডারে। ও প্রায় বলা যায় নদিয়ার বর্ডারেই, তাই না? হ্যাঁ, নদিয়া থেকে 10-15 কিলোমিটার। একদম আমাদের দিককারই ছেলে, তো একই, খুব সেম বলা যায়। প্রীতম কিসের প্রিপারেশন নাও? আমি আপাতত সেন্টারে সব এক্সামই দিই, সিজিএলটা মেইন ফোকাস। কিন্তু আগে তোমার মতো স্টেটের এক্সাম দিতাম, ডাব্লিউবিপি আর বিসিএস ভেবে এসেছিলাম। তো বিসিএস দেওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি কোনোদিন, আর এবারই প্রথম ডাব্লিউবিপি দিলাম উইথ প্রিপারেশন। তো ওয়েস্ট বেঙ্গলের, আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের 90% স্টুডেন্টই এটাই টার্গেট নিয়ে নামে যে ডাব্লিউবিসিএস প্রিপারেশন নেবো। আমার মতো প্রীতম তাই আমাকে বলেছিল আরও ডিটেলসে। তো ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিয়ে এসেছিলো, কিন্তু এক্সামের যে অবস্থা সেটা দেখে ও আগেই বুঝে গেছে, আর এখন এসএসসির দিকে পুরো শিফট হয়ে গেছে। তো খুবই ভালো করেছে। আর আমি তো আপাতত ভাবছি যে কি করা যায়, তো কনফিউশনে আছি। পুজোটা বেরিয়ে যাক, তারপরে একটা ডিসিশনে আসবো। আর ও আমাকে খুবই উদ্বুদ্ধ করছে যে সিজিএলের দিকে বা সেন্ট্রালের দিকে অ্যাটলিস্ট শিফট করার জন্য, কারণ সেটা তো এক্সামই হয় না ঠিকঠাকভাবে। 5 বছরের হয়তো প্রিপারেশন নেবে, একটা হয়তো মিসলিনিয়াস পাবে, একটা ক্লাসিক পাবে, আর ডাব্লিউবিসিএস এক্সামই হয় না। ডাব্লিউবি যা হয় আর কি 3 বছর 4 বছরে। 3 বছর 4 বছরে। তো এই হলো ব্যাপার। এখন দেখা যাক কোন দিকে শিফট হই। তবে আপাতত প্রিপারেশন নর্মাল যেরকম চলছিল সেরকমই চালাচ্ছি। আর প্রীতমের অনেকগুলো এক্সামই বেশ সুন্দর হয়েছে, সিজিএলটাও ডাব্লিউবিএসআই দিয়ে আসলো, ভালোই হয়েছে। এখন দেখা যাক, সবই সময়ের উপর আর কর্মের উপর। প্রায় 15-20 দিন হয়ে গেছে ওয়ার্কআউট, মেডিটেশন কিছুই করা হয় না। তো আজ যেহেতু ভিডিও করছি আর রুটিনটাও শুরু করেছি, তো আজ ভাবছি যে ওয়ার্কআউটটা শুরু করব। তো যেহেতু অনেকদিন করা হয় না, খুব বেশি তো করতে পারবো না, স্ট্রেচিং অল্প করব। আর ভেবেছি যে
100টা মতো পুশ আপ দেবো সাথে। আর যেহেতু অনেকদিন করিনি তো শরীরটা অতটা পারবে না। নর্মালি 100টা পুশ আপ আমার 3টে সেটেই হয়ে যায়, কিন্তু আজ কটা সেট লাগবে সেটাই দেখার বিষয়। তবে কটা সেট লাগুক বা কটা দিতে পারি তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় যে শুরু করছি, শুরু করাটা ইম্পর্টেন্ট। তো শুরু করতে পারলে নেক্সট দিনগুলো সেই ফ্লোটা চলতে থাকবে। তো শুরুটা আজ করছি, দেখা যাক। ভাবলাম খুব সহজেই 100টা দেওয়া যাবে, 80টা দিতে গিয়ে কাজ হয়ে গেছে। এখনো 20টা, 10টা করে 2টো সেটে দেবো। ভাবলাম 6টা 7টা সেটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এটাই হলো সমস্যা যখন কনসিস্টেন্সি থাকে না জীবনে। এইগুলো না হলে 100টা দিতে খুব একটা কষ্ট হয় না। এখন 100টা না, মনে হচ্ছে 200টা দিচ্ছি। আর 20টা আছে, এবার একটু ব্রেক লাগবে বেশিক্ষণ। হাত পাতগুলো একদম স্টিক হয়ে গেছে পুরো। অনেকটাই কষ্ট হচ্ছে 100টা দিতে, 7খানা সেট লেগে গেল। শেষে 20টা আর হচ্ছিল না, তবে কমপ্লিট করেছি, এটাই বড় কথা। পুশ আপ দেওয়া হলে ফ্রেশ হয়ে একটু মেডিটেশন করতে বসে। সত্যি কথা বলতে 10 সেকেন্ডের বেশি কনসেন্ট্রেশন একদম ছিল না, তাই আজ আর বেশিক্ষণ করা হয়নি, 3 থেকে 4 মিনিট করে ছেড়ে দিয়েছি। এদিকে আবার একটু তাড়া ছিল স্টেশনের দিকে যাওয়ার। 7টার দিকে স্টেশনে পৌঁছানোর কথা, তবে 7টা তো রুমেই বেজে গেল। যাই হোক, একটু ভদ্রসভ্য হয়ে স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। চাল, সবজি, মুদি অনেক কিছু বাজার করার ছিল। আমার নিজের তো লেট হয়েছিলই, বাজার করতে গিয়েও অনেকটা লেট হয়ে গেল। কিন্তু ততক্ষণেও আমাদের গুণধর বন্ধুদের কোনো পাত্তা নেই। প্রতি সপ্তাহে আধ ঘন্টা লেট করাবে আর একগাল হাসি নিয়ে বলবে, কই আমরা তো টাইমে এসেছি, তুই তো ফোন করিসনি। তো তোমার মোটামুটি করে হবে এক মাস করে তো বন্ধুরা, আমি হচ্ছি যুবরাজ। তো আমরা এখন বেলঘড়িয়ায় ওই বলতে বলতে ঘুরে বেড়াচ্ছি, দেখছি সব কিছু একটু। তো আমার সাথে আছে সবাই বন্ধুরা আছে। তো এই যে হচ্ছে মেন লোক আপনাদের সবার। যুবরাজ হলো আজকে আমাদের প্রথম আমাদের ব্লগ করা শিখছে। বন্ধুরা ওকে সাপোর্ট করো। তো আমিও একটা চালু করছি, শুরু করতে যাচ্ছি, তো সাপোর্ট করবে তোমরাও। হাই গাইস, তো এরা আছে, এই যে পেছনে আরো আছে। আমরা এখন স্টেশন চত্বর পরিদর্শন করতে বেরিয়েছি। যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখুন এত সুন্দর ওয়েদার। তো এখন হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, শীতকাল চলে আসছে। শীত ভাব আসছে, খেজুর গুড়ের গন্ধ আসছে, মলন গুড়ের সন্দেশ, মলন গুড়ের মিষ্টি, সব যেটা শীতের সব থেকে প্রিয় খাবার। হ্যাঁ, তো ওই তো এখন বাজে কটা 7 হয়ে গেছে। কটা বাজে এখন? বাজে 9:50। এই যে কেউ ফোন করে দিচ্ছে, এখন রাখতে হবে। বাই বাই। পুজোর ছুটিতে সবাই মোটামুটি বাড়িতে গেছিল, তো অনেকদিন পরেই আমাদের দেখা, সেই জন্যই একসাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। 10টা প্রায় বেজে গেছে, এখন রুমের দিকে রওনা দিয়েছি। অনেকের জন্য আমি আমার WP এক্সামটা দিতে পারিনি। শেষ ভিডিওতে একটা কমন কমেন্ট এসেছিল, নজর লাগা বা নাজার, আমি নাকি ভিডিও বানাই বলে নজর লেগে গেছে আর এক্সামটা আমি দিতে পারিনি। প্রথমত বলে দিই, ভুলটা শুধু আমার একার না, অনেকেরই ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল হয়, আর ভুলটা আমার দ্বারাই হয়েছিল। এখানে ভাগ্য, নজর, ব্যাড লাকের জায়গাটা কোথায়? দেখো, প্রথমত আমি বলে দিই, এসব নজর ফজর, কুসংস্কার এসব হয় না, আর আমি মানিও না। আমাদের সাথে খারাপ
খারাপ কিছু ঘটলে আমরা সেটাকে ব্যাড লাক বলে মনকে সান্ত্বনা দিই। অ্যাকচুয়ালি যদি আমাদের লাইফে কিছু গ্রোথ হয় সেটা ওই খারাপ সময় থেকে শিক্ষা নিয়েই হয়। ভালো সময় থেকে যা শিক্ষা পাই তার থেকে অনেক গুণ বেশি শিক্ষা আমরা ওই খারাপ সময় থেকেই পাই। পরীক্ষা যদি আমরা 1-2 নম্বরের জন্য কোয়ালিফাই নাও করতে পারি, পরের বার কিন্তু গতবারের থেকে আরো বেশি চেষ্টা করি। আর কষ্টের ফল কখনো বৃথা যায় না। যা হয় ভালোর জন্য হয়, আমি এটাই মেনে চলি। আর ভালো না হলেও নিজেদেরই দায়িত্ব নিতে হবে সেটাকে ভালো বানিয়ে নেওয়া। কম্পিটিটিভ এক্সাম এটা একটা লং জার্নি, লং প্রসেস। ধৈর্য তো ধরে রাখতেই হবে, কিছু করার। আমার নিজেরই ধৈর্য খুব কম, বারবার ধৈর্য হারিয়ে ফেলি। তবে এটা থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি, যেটা আগামী দিনের ভিডিওগুলোতে দেখতে পাবো। রুমে ফিরে ডিনার কমপ্লিট করে 11:15টার দিকে পড়তে বসি। 1:30টা বন্ধ, 1.5 ঘন্টা একটা ক্লাস ছিল। আজ সারাদিনে 4 ঘন্টা মতো টার্গেট ছিল পড়তে বসা। পুজোতে বাড়ি থেকে ঘুরে এসে সময়টা বাড়িয়ে দেবো। আচ্ছা, বাড়ি যাচ্ছি তো বাড়ি ব্লগে কে দেখবে, একটা অ্যাটেন্ডেন্স দিয়ে যেও। তো জয় হিন্দ বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত সমাপ্ত হলো।